সূরাতুল ফাতিহা বুঝি নাই আমি, আর আপনি বুঝি নাই সূরাতুল ফাতিহা কি জিনিস। সূরাতুল ফাতিহা এটা খাজানাতুল কোরআন, খাজানাতুল কোরআন। পুরো কোরআনে যা সূরা ফাতিহা তা, পুরো কোরআনে যা সূরা ফাতিহা তা। সুবহানাল্লাহ বলেন। না না, আরো আগে बढ़कर मुझे कहने दो, 104 খানা কিতাবে যা সূরা ফাতিহা তা। বলেন 104 খানা কিতাবে যা, বলেন সূরাতুল ফাতিহাতে তা। এজন্য সূরাতুল ফাতিহা মা ক্রা মিনহা আয়াতান মিন উম্মতিকা কাত্তু। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাযিল হয়েছে। মা ক্রা মিনহা আয়াতান মিনহা উম্মাতুম মিনকা, আপনার কোন উম্মত কখনো এই সূরা পড়বে না ইল্লা উতিয়াত, যখনই পড়ে তখনই তা তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যখনই পড়ে তখনই তা তোমাকে কি করা হবে, দিয়ে দেওয়া হবে। আপনি বলবেন হুজুর এই সূরার মধ্যে তাহলে আছে কি, কি কি দিবে আমাকে, কি কি দিবে আমাকে? আমি বলি আজ থেকে মওত পর্যন্ত আল্লাহর কসম তোমার জীবনে যখন যা লাগবে সবের ভিতরে আছে। আপনি বললেন এটি কি কথা কইলেন আপনি? এক শব্দ শুনেন, নাস্তাইন বলেন, আমি আপনার কাছে সাহায্য চাই। ফি আইয়ি শাইইন ইয়াস্তাইন, কোন জিনিসের মধ্যে তুমি সাহায্য চাও এই কথা নাই। যদি এই কথাটা উল্লেখ করতে হইতো তাহলে 30 পারা এখানে লেগে যেত। মনে হয় বুঝেন না, 30 পারা শুধু নাস্তাইন ফি আইয়ি শাইইন লেগে যেত। আর উলামা ইকরাম বুঝতেছেন কিছু, বুঝতেছেন কিছু উলামা ইকরাম? নাস্তাইনের মধ্যে কি আছে? বলেন আমি সাহায্য চাই, বলেন আমি সাহায্য চাই। ফি আইয়ি শাইইন, আপনি ডিসি সাহেবের কাছে বলবেন, আমি আপনার কাছে বলবি কেন, কি বলো? আমার ঘর ভেঙে গেছে। আচ্ছা যাও, সাহায্য চাই। ও কি? আমার ছেলেটার বিয়ে, যাও। তো ফি আইয়ি শাইইন, নাস্তাইন ফি আইয়ি শাইইন, কোন বস্তুর মধ্যে তুমি আমার কাছে সাহায্য চাও? আমি বলে মত কথা বুঝি না, নাস্তাইন। আরে সুবহানাল্লাহ বলেন। আমি অত কথা বুঝি না, আমার জীবনে যা লাগে সবকিছুর মধ্যে নাস্তাইন। আমার নিঃশ্বাসের মধ্যে নাস্তাইন, আমার হার্টের মধ্যে নাস্তাইন, আমার ব্রেনের মধ্যে নাস্তাইন, আমার চোখের দেখার মধ্যে নাস্তাইন, আমার কানে শোনার মধ্যে নাস্তাইন, আমার হাতে ধরার মধ্যে নাস্তাইন, আমার পায়ে চলার মধ্যে নাস্তাইন, আমার জওয়ানির বেলায় নাস্তাইন। সুবহানাল্লাহ বলে না। এবার আমার ইলমে নাস্তাইন, আমার ঈমানে নাস্তাইন, আমার আমলে নাস্তাইন। আমি ফজর পড়তে পারবো না আপনি সাহায্য করা ছাড়া, আমার নামাজের মধ্যে নাস্তাইন, আমার চায়ের মধ্যে নাস্তাইন। সুবহানাল্লাহ বলেন। আরো বলেন, যার যা মনে চায় মিলান। বুঝেন না? মজার কথা শুনবেন। আমার বিবি ছিল একজন, আমি নাস্তাইনের মধ্যে নিয়ত করতাম আল্লাহ আরেকটা বিবি দাও, আল্লাহ আমার আরেকটা বিবি দাও। আপনারা নাস্তাইনের মধ্যে কি কি আছে? ছেলে বিয়ে হয় না, আল্লাহর কসম তুমি পড়ো সূরা ফাতিহা, নাস্তাইন পড়ার সময় নিয়ত বানাও, রব ছেলের বিয়ে করে দাও, সাহায্য করার মালিক শুধুই তুমি। মেয়ের বিয়ে হয় না, নাস্তাইন। সুবহানাল্লাহ। ছেলের ঘরে বাচ্চা হয় না, নাস্তাইন। তোমার চাকরি হয় না, নাস্তাইন। পড়ো তুমি নাস্তাইন, রব্বে কারীমের কাছে কলিজা দিয়া লাগাও। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন। না'বুদু হলো নাস্তাইনের মাওকুফ আলাই, না'বুদু নাস্তাইনের মাওকুফ আলাই। তুই ইবাদতের হক আদায় করবি, আমি তোকে সাহায্যের হক আদায় করব। সুবহানাল্লাহ বলেন। কি শুনছেন বলেন? হ্যাঁ, ইয়াকা না'বুদ, কথা দিলাম গোলামির হক আদায় করব। রব বলেন কথা দিলাম সাহায্যের হক আদায় করব। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোর জন্য কি আমি যথেষ্ট নই? তুই যদি আব্দে কামেল হইস, আমি তোর কিফায়াতে তাম্মা করে দিব। যা। সুবহানাল্লাহ বলেন। তুই যদি পূর্ণাঙ্গ আমার বান্দা হইস, তা আমি পূর্ণাঙ্গ তোর জন্য যথেষ্ট। যা। সুবহানাল্লাহ বলেন। তুমি করো ইবাদতে কামেলা, আমি করব কিফায়াতে কামেলা। বলেন
তুমি করবা ইবাদতে তাম্মা, আমি করবো ইস্তেআনাতে তাম্মা। তুমি করবা পূর্ণাঙ্গ ইবাদত, আমি দিব তোকে পূর্ণাঙ্গ সাহায্য। সুবহানাল্লাহ বলে না? এবার বললাম রব্বে কারীম, রব্বে কারীম যদি হেদায়েত না দেন তো জীবনে সব শেষ। যদি আমার আবার কতক্ষণে কোনো বেটির দিকে নিয়ে যান তো আমার কি অবস্থা হইব? মনে হয় বুঝেন নাই কথা, তো আমার জিন্দগি বরবাদ। এবার আমি কি কইছি রে বুঝেন? যে চলে গেছে হে কি আপন খালানি, যে আছে হে কি সৎ খালানি, দুজনে তো সৎ। জিও এতক্ষণ পরে নি কইছে জিও, তো বুঝেন না কা? বেটি কয়জন? জোরে বলেন, বেটি কয়জন? একজন আপন খালা, একজন সৎ খালা। না অন্য বুঝে না, একটা আপন খালা আর সৎ খালা নাকি না? তো একটারে বিদায় করে আরেকটা রাখতেন কা? এবার ঠিক হয় না, ঠিক হয় না? কি এবার বলেন ইহদিনা, বলেন ইহদিনা, রব আমাকে হেদায়েত দিয়ে দাও, আমি যেন জীবনে এদিক সেদিক চলে না যাই। সুবহানাল্লাহ বলে। তাহলে ইহদিনার মধ্যে কি কি আছে, কি কি নাই? ইহদিনা, বলেন ইহদিনা। রব জীবনে কখনো আহলে কোরআন বানায় দিও না, ইহদিনা জীবনে কখনো আহলে হাদিস বানায় দিও না, ইহদিনা জীবনে কখনো শিয়া বানায় দিও না, ইহদিনা জীবনে কখনো কাদিয়ানি বানায় দিও না, ইহদিনা জীবনে কখনো ভান্ডারি বানায় দিও না। কি শুনছেন? ইহদিনা মাতে না। আল্লাহ ইহদিনা জীবনে কখনো কোনো বেডি, আমার মাথার উপরে কোনো বেডি ছবি লাগায় দিও না। বলেন ইহদিনা। জীবনে কখনো নবীদের দুশমন বানায় দিও না। ইহদিনা নবী জীবনে কখনো সাহাবীদের দুশমন বানায় দিও না, জীবনে কখনো ওলিদের দুশমন বানায় দিও না, জীবনে কখনো গাদ্দারে কওম বানায় দিও না। এবার বলুন তো দেখি ইহদিনার মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহ শুকরের জন্য বলছি, আল্লাহ শুকরের জন্য। যদি আমি সূরা ফাতিহা আপনাদের সামনে 30 দিন তাফসীর করি, 30 দিন, আলহামদুলিল্লাহ আমার পড়ার পুঁজিটাই শেষ হবে না। আলহামদুলিল্লাহ, মানে আমি এই পরিমাণ সূরা ফাতিহার তাফসীর পড়ছি, আলহামদুলিল্লাহ। কি কইতে? এটা সূরা ফাতিহা। আনআমতা আলাইহিম, কোন আনআমতা আলাইহিম? আবার বলেন আনআমতা আলাইহিম। আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদের উপরে তুমি কি দিয়েছো, আল্লাহ এদের রাস্তা থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আল্লাহ এদের রাস্তা আমাকে চালান, আল্লাহ নবীদের রাস্তা আমাকে চালান। তাহলে কেউ যদি নবীদের সমালোচনা করে সে আনআমতা আলাইহিমের মধ্যে নাই। কেউ যদি সাহাবীদের সমালোচনা করে সে আনআমতা আলাইহিমের মধ্যে নাই। আনআমতার মধ্যে কি কি আছে, কি কি নাই? একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর 3 খণ্ডে, এত বড় বড় কিতাব। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই শব্দটা একবার আমি আমার গাড়িতে বসে বসে পড়ছিলাম, সামনের সিটে ছিলেন আমার আব্বা বসা। আমার আব্বা রাহমাহুল্লাহর কাছে আমি উর্দু কাজা থেকে মেশকাত পর্যন্ত সব কিতাব আব্বার কাছে পড়ছি। জালালাইন A to Z আমি আব্বার কাছে পড়ছি, মেশকাত পুরাটা আমি আব্বার কাছে পড়ছি। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। তা আব্বা সামনে সিটে বসা, পিছনে বসে বসে আমি মোতালা করছিলাম আমার গাড়িতে বসা। তো হঠাৎ পেয়ে গেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন আনআমতা আলাইহিম মানে তিনি বলেন যে তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একা হয়ে যাও, হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি যদি কি হয়ে যাও, একা। বলেন কি হয়ে যাও? হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি যদি একা হয়ে যাও। কেমন একা? কেউ আর তোমাকে ভালোবাসে না, তুমি এতটা একা হয়ে গিয়েছো। যেমন সিদ্দিক, একটু বুঝে যান, আমরা বুঝে না। যেমন সিদ্দিক আকবর যেদিন কালিমা পড়েছেন একা হয়ে গেছেন না? সবাই একা হয়েছে কিনা? কথা কয় না।
হয়তো ফারুক আজম কালেমা পড়ে একা হয়েছে কিনা, হয়তো ওসমান কালেমা পড়ে একা হয়েছে কিনা, কি পরিমাণ একা হয়েছে। গতকাল পর্যন্ত রাসূল কেমন ছিলেন, কালেমার সঙ্গে সঙ্গে এবার রাসূল কেমন হয়ে গেছে কি। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একা হয়ে যাও, বলেন আনআমতা আলাইহিম, এই শব্দটা তোমার তাসাল্লি দেওয়ার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি একা হয়ে যাও, তুমি ঘাবড়াবা না, অচিরেই ১৬ লাখ নবী তোমার সঙ্গে। এবার কেমন হইল। আচ্ছা, গত ১৬ বছর ধরে যারা বাংলাদেশে এক একজন চলতেন, তার সাথে ১,০০০ ২,০০০ করে মানুষ থাকতো, গাড়ির ৭০টা গাড়ির বহর থাকতো। আপনাদের শিবপুরে একজন আসবেন তো ৭০,০০০ গেট থাকতো। বলেন তো তারা যদি আজকে একজন আসে কি অবস্থা হবে, জুতা কত হাজার পড়বে। কি ১৬ বছর ফুল মারছিল, আজকে জুতা মারবে কেন? যেহেতু যে রব হারা হয় সে সর্বহারা হয়। কি বলছি বলেন, যে রব হারা হয় সে কি হয় বলেন, সে সর্বহারা হয়। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একজনকে পেয়ে গেছো আর সর্বহারা হয়ে গেছো, তুমি অচিরেই ফাতাফাক্কার, তুমি একটু ফিকির করো ফি কওলিহি আযজা ওয়া জাল اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বি কারীম বলেন, তুমি যদি হেদায়েতের উপর চলতে গিয়ে একা হয়ে যাও, আগে তোমার দাড়ি ছিল না, তোমার অনেক বন্ধু ছিল, এখন তোমার দাড়ি হয়ে গেছে, তোমার বন্ধুরা কিছু কমে গেছে। আগে তোমার টাকনুর নিচে পায়জামা ছিল, তোমার অনেক বন্ধু ছিল, টাকনুর উপর পায়জামা উঠাবার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু কিছু কমে গেছে। আগে তুমি নারী নেতৃত্বের পেছনে ছুটতা, এখন আর তুমি ছোট না, তোমার অনেক বন্ধু কমে গেছে। রব্বি কারীম যেন বলেন, তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই, অচিরেই ১৬ লাখ আম্বিয়া তোমার সঙ্গী। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, শুনো তোমার বন্ধুদের বহর যখন হবে মজাই আলাদা হবে। কি কয়, বন্ধুদের বহরের কি, বন্ধুদের বহরের মজাই আলাদা। ওই তো সামনে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, ওই তো ফারুক আজম দাঁড়িয়ে আছে, ওই যে হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই তো হযরত আলী দাঁড়িয়ে আছে। আমি মাঝে মাঝে নিজে থেকে নিজেকে বলি, আমি মাঝে মাঝে নিজের দিলকে নিজে বলি। গতকালকে ঘুম থেকে উঠে আমি নিজেকে নিজে বলছি, আজকেও ঘুম থেকে উঠে আমি নিজেকে নিজে বলি যে আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সবাই বলেন, আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এবার বলেন, সাহাবায়ে কেরাম, আপনাদেরকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ অচিরেই আমরা সাহাবায়ে কেরাম কি হবে, আমাদের বন্ধু হবে। আচ্ছা, আপনি বিদেশে গেছেন, আপনি হংকং বিমানবন্দরে নামছেন, পৃথিবীর কেউ আপনাকে চিনে না, কেউ আপনাকে জানে না, ভাষাও আপনার কাছে নাই, ওই দেশের মুদ্রাও আপনার কাছে নাই, আপনি যাবেন কোথাও দূরে, কিছুই বুঝেন না। ঠিক এই সময় যদি আপনি হঠাৎ দেখেন কোনো বাংলাদেশি মানুষ আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনার কাছে তখন কেমন লাগবে? আমার ঘটনা ঘটছে, আমার ঘটনা সিঙ্গাপুর এয়ারপোর্ট, আমার সাথে কেউ নাই, কিছুই পারি না, কিছুই জানি না, কি করব। হঠাৎ এক বেটা ক্লিনার, তার প্যান্টের পিছন দিয়ে ঢাকা লেখা আছে, প্যান্টের পিছনে ঢাকা লেখা। আমার কলজাত পানি আছে, কলজাত কি আছে। এই গত ৩ মাস আগে হংকং এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট, পৃথিবীর কেউ নাই আমার সঙ্গে, আমি একলা, ৪টা ঘন্টার ব্যবধান, আমি এখন ৪ ঘন্টা আমি কি করব। হঠাৎ এক ছেলে কুমিল্লা বাড়ি, হেঁটে যাবে জাপানে, হ্যাঁ তো কি হুজুর আপনি এখানে? আচ্ছা, এখন আমার কাছে কেমন লাগছে? সে বলতেছে, হুজুর হাজি মিষ্টান্ন ভান্ডার এটা আমাদের হোটেল, হাজি মিষ্টি এটা আমাদের হোটেল হুজুর, আপনাকে আমি চিনি। সে সঙ্গে সঙ্গে $1 নোট আছে, $1 নোট 10টা নোট সে আমাকে দিল। বুঝছো, এখানে ডলার ছাড়া কিছু হবে না, কিছু খেলে এটা দিয়ে খাবেন। আচ্ছা, আমার কাছে খুশিটা কেমন লাগছে?
বেটা আমার খাবার কোনো প্রয়োজন নেই, আমার একটা কাম আছে। কি 4টা ঘন্টা আমি কি করব সেটা কর। খুঁজুক, কোনো অসুবিধা নেই, আপনি এখানে ঘুমান, আমি আপনার পাহারাদার আছি, আপনার বিমানের সময় আমি আপনাকে জাগাই দেব। আচ্ছা, এই সময় একটা অপরিচিত মানুষের সামান্য সংস্পর্শ আমার জন্য কেমন হয়েছে? এবার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, 1.25 লাখ আম্বিয়া যদি বলে, এই ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই ছেলে, আছি, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা বলবেন, এই ঘাবড়াইস না, হযরত মূসা তো কালিম, আরো মজা করে কইব। হযরত মূসা বলবেন, এই ঘাবড়াইস না, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। এবার আচ্ছা, তখন দিল কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন। এটাকে রব বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন, তখন তুমি বুঝবা তোমার বন্ধুরা কত দামি। কি হয় তাহলে? আনআম তার মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলেন, আনআম তার মধ্যে কি কি আছে, কি কি নাই? তাহলে সূরা ফাতিহা দামি না বেদামি? 100 বার বলেন, দামি না বেদামি? আরো জোরে বলেন, দামি না বেদামি? যার সূরা ফাতিহা অশুদ্ধ, তার জীবনের দাম কত? আপনি মনে করেন না উনি অনেক দামি? সূরা ফাতিহা আপনার অশুদ্ধ, উনি অনেক দামি। সূরা ফাতিহা উনি অশুদ্ধ, উনি অনেক দামি। সূরা বিড়ালের পেশাবের দাম যদ্দুর, ওনার দাম তদ্দুর। এক্সকিউজ মি, আফওয়ান, সরি। কি বলছি বলেন? যার সূরা ফাতিহা শুদ্ধ নাই, কোন 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 তার দাম আসমান আল্লাহর কাছে কত দূর? অন্য কিছু কইলাম না, একটুখানি সম্মান দিলাম, আর একটুখানি সম্মান রক্ষা করলাম, না আরো জঘন্য শব্দ কইতাম। বলেন, যার সূরা ফাতিহা শুদ্ধ নাই, বলেন তার দাম কত আল্লাহর কাছে? মাতে না, কত দাম কর না। আপনি দেখতেছেন ওনার পেছনে গাড়ির বহর, সামনে গাড়ির বহর, সামনের লাইট, পেছনের লাইট, আপনি দেখতেছেন আর কি হুলস্থুল কারবার। রব দেখতেছে জাহান্নামের কীট। রব দেখতেছে কি বলেন? আর ওই নিহাত্তা দুর্বল মৌলবী, নিহাত্তা দুর্বল, অসহায় থেকে অসহায়, পৃথিবীর কেউ তাকে গণে না, পৃথিবীর কেউ তাকে মাপে না, লেকিন কোরআনে কারীম তার শুদ্ধ। আল্লাহর কসম, রব্বে কারীমের কাছে সে জিবরিলের চেয়ে বেশি দামি। কি বুঝলেন? দেখি তামাশা, দিন কি তামাশা? তাহলে সূরা ফাতিহা ঠিক করে শিখবো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যে যুবক সূরা ফাতিহা পড়ে না, যে যুবক ফজরের নামাজ পড়ে না, যে যুবক ফজরের নামাজ পড়ে না, যে যুবক এশার নামাজ পড়ে না, আল্লাহর কসম রব্বে কায়নাতের কাছে আর শাহজিবে মালিকের কাছে শহরের তো দাম আছে, এই যুবকের এতটা দাম নাই। নিয়ত করো, ফজর পড়বা কিনা নিয়ত করো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। তোলেন, হাত তোলেন, সবাই তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ানরা হাত তোলো, বুকে হাত নাও, বুকে হাত নাও, বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? এশা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এশার আজান হবে, এই মাঠের একটা মানুষ যেন জামাত না ছুটে। জোয়ানরা যাদেরকে আমি বলছি তারা বলে না, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেনামাজি কুকুরের চেয়ে নিকৃষ্ট, বেনামাজি বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কসম, বেনামাজি চেয়ে নিকৃষ্ট কোন জানোয়ার, কুকুর তাকে দেখে লজ্জা পায়, শুয়োর তাকে দেখে লজ্জা পায়। কষ্ট হয়েছে, শক্ত হয়ে গেছে কথা। হ্যাঁ, এর চেয়ে শক্ত কথা আমি আর পারি না, এর চেয়ে শক্ত করি আমি আর বলতে পারি না, আমার যোগ্যতা এখানে শেষ। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। বেঈমান আর বেনামাজি শাররুল বারিয়া, কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। নিকৃষ্ট কি? গোবরের মধ্যে যে পোকা, এই পোকার চেয়েও বেনামাজি নিকৃষ্ট। পায়খানার মধ্যে যে কীট, এটার চেয়েও বেনামাজি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে না, বলেন নাউজুবিল্লাহ। কলিজা হাত দিয়া বলেন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা ডেলি আমাকে 32 বার পড়তে দিয়েছে। এটা কি খামাখানে দিছে? এটা খামাখা দিছে না?
কি পরিমাণ প্রয়োজনে 32 বার পড়তে দিছে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা তার বিখ্যাত কিতাব মাজমুআ ফাতওয়া ইবনে তাইমিয়া এর মধ্যে কত নম্বর খণ্ডে এটা ঠিক মনে নাই, এটা আমি কোথায় পড়ছি এটা আপনাকে বলি। এটা এই এখন আমি যে শব্দটা বলবো এটা পড়ছি আমি বাসে বসা, বাসে। ছাত্র জীবনে গাড়ি ছিল, নানুপুর থেকে রওনা দিছি লক্ষ্মীপুর যাবো, বাসে উঠছি। বাসটার নাম হলো রজনীগন্ধা। এই বাসে উঠছি, মহিফাল যখন টচ করতেছি, মহিফাল ফেনী মহিফাল যখন টচ করতেছি তখন আমি এই শব্দটা পড়ছিলাম। কোন সনে? 95 সালে। কোন সনে? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছেন, এ আমার ছাত্ররা, জানো কি তোমরা একটা দোয়া তোমাকে প্রতিদিন 32 বার করা ওয়াজিব। একটা দোয়া প্রতিদিন 32 বার করা ওয়াজিব। ছাত্ররা বললেন, কোন দোয়া প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব? আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র যারা, এটা কিন্তু মুশতাকুন নবী না, এটা মুশতাকুন নবীর মতো ছাত্র না, মনে বুঝেন না কথা। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়ার মতো ছাত্র। কি একটা দোয়া প্রতিদিন 32 বার করতে হবে? কোন দোয়াটা প্রতিদিন 32 বার করতে হয়? হযরত বলেন, কেন বা কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়াটা তোমাকে আর আমাকে প্রতিদিন 32 বার পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সকলেই পথহারা। কে যে কখন পথহারা হয়ে যাও বলা যায় না, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, অতএব আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি হেদায়েতে তোমাকে ধন্য করে দেব। এবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলতে হয়? কতবার? 32 বার বলতে হয় ওয়াজিব হিসাবে। সুন্নত হিসাবে, নফল হিসাবে, ও করলে ভালো আর কি, এই হিসাবে কোন হিসাবে বলতে হয় 32 বার? প্রতিদিন যেই সূরাটা রব আমাকে পড়াকে 32 বার ওয়াজিব করেছেন, এই সূরাটা বোঝা কতটা জরুরি, এটাকে শুদ্ধ করে পড়া কতটা জরুরি। উম্মতে মুসলিমা, যুবক, তোমার জন্য কোরআন কারীম সহিহ বিশুদ্ধ তেলাওয়াত করা, তোমার জন্য হার আইনকে শুদ্ধ উচ্চারণ করা, তোমার আলহামদু শব্দটাকে শুদ্ধ করা, তোমার সুবহান শব্দটাকে শুদ্ধ করা, তোমার আজিম শব্দটাকে শুদ্ধ করা, তোমার আলা শব্দটাকে শুদ্ধ করা, আল্লাহর কসম তোমার অক্সিজেনের চেয়েও তোমার জন্য বেশি জরুরি। পারলে তুমি যুক্তি দিয়ে ঠেকাও। তুমি কোনটা ছেড়ে দিয়েছো, কোনটা ধরছো, কোনটা ছাড়ছো, তুমি কোনটা ধরছো? যুবক, তুমি বিড়ি খাও, তুমি মদ খাও, যুবক তুমি জুয়া খেলো, 24 ঘন্টা তুমি ফেসবুকে পড়ে আছো, মোবাইলে পড়ে আছো, তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রত। তুমি ভুলে গিয়েছো তোমাকে বানাবার মাকসাদ, তুমি ভুলে গিয়েছো তোমাকে বানাবার মাকসাদ। তোমাকে রব্বে কারীম আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তোমাকে রব্বে কারীম সৃষ্টির সেরা বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়ে তোমাকে ছেড়ে দেন নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে জান্নাতের রাস্তা তিনি দেখিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে তোমার মুক্তির রাজপথ তিনি দেখিয়েছেন, তিনি তোমাকে সব দেখিয়ে দিয়েছেন। তিনি তোমাকে তোমার বুঝ ব্যবস্থা দিয়েছেন, তিনি তোমাকে আকল দিয়েছেন। যদি আকল না দিত তুমি পাগল হয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরতা। তিনি তোমাকে হৃদয় দিয়েছেন, যদি হৃদয় না দিত তুমি তোমার মাকে আর বাবাকে চিন্তা না। তিনি তোমার সব ব্যবস্থা করেছেন। আল্লাহর কসম, তিনি তোমাকে ঈমানের মতো দৌলত দিয়ে তোমাকে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানাবার জন্য সব ব্যবস্থা করেছেন। লেকিন তুমি তাকে বুঝো নাই, তুমি তাকে চিনো নাই। যদি কেউ তোমাকে তাকে চিনাতে চায়, তাকেও তোমার কাছে ভালো লাগে না। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, গতকালকে আগের দিন পর্যন্ত বলতাম দামাত বারাকাতুহুম, আজকে তাকে বলতে হয় রাহিমাহুল্লাহ তাআলা। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি, আমার এখনো আছে দামাত বারাকাতুহুম, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত পরশু কালকের আগের দিন তার ইন্তেকাল হয়ে গেছে। আমার তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত আরো কয়েক বছর আয়া পড়বো না,
হযরত আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যুবক তোমার জানা নাই, তোমার জানা নাই তোমার এখানে হীরা রাখা আছে, হীরা হীরা। সুবহানাল্লাহ বলেন। তোমার এখানে কি রাখা আছে? তোমার এখানে হীরা রাখা আছে, হীরা হীরা। তুমি হীরার পরিবর্তে গোবরের পেছনে ছুটছ, তুমি মোবাইলে যে নগ্ন ছবির পেছনে ছুটছ, 70 বছর তার দিকে চেয়ে থাকলেও জীবনে বাচ্চা হবে না। 70 বছর তার দিকে চেয়ে থাকলেও সে তোমাকে চুমু দিবে না। তুমি শুধু ছবির পেছনে ছুটছো কেন যুবক? তুমি ছবির পেছনে ছুটছো কেন? ছবির পেছনে ছুটবে তো তারা, তাদের জন্য হুর আইন নাই, তারা ছবির পেছনে ছুটবে। তাদের জন্য জান্নাতের হাতছানি নাই, তারা ছবির পেছনে ছুটবে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব তোমাকে এভাবে ডাকছে, এই ওদিকে কি, আসো জান্নাতে। তুমি যখন ভিন নারীর দিকে চোখ তোলো, জানো তখন তোমার জন্য বানানো হুরগুলো জান্নাতের দুয়ারে এসে কি বলে, যুবক তুমি ওদিকে কি দেখছো? আমাদেরকে তোমার জন্য রাখা হয়েছে। তুমি ওদিকে কি দেখছো? ওগুলোর পেছনে তোমার জিন্দগি কেন দিচ্ছ? তুমি তুমি এই নগ্ন নারীর পেছনে জীবন কেন দিচ্ছ? এই নেতাগুলো যারা তোমাদেরকে ব্যবহার করে করে শেষ পর্যন্ত আস্থা করে নিক্ষেপ করে দিবে, যারা তোমাদেরকে ব্যবহার করে করে নিজে এমপি হয়ে নিজে বিদেশে বাড়ি বানাবে, নিজে ঢাকাতে বাড়ি আর বাড়ি বানাবে, আর তোমাকে অটো চালানোওয়ালা বানা দিবে। বলেন বাস্তব না বাস্তব? বলেন। তুমি শেষ পর্যন্ত অটো দিয়ে তোমার জিন্দগি যাপন করবা। তোমার জিন্দগি অটো হবে, অটো অটো। বাস্তব না বাস্তব? তুমি কার জন্য তোমার জীবনটাকে শেষ করছো? এই 2 গ্লাস মদ তোমাকে কি দিল? একটু গাঞ্জা তোমাকে কি দিল? ওখানে মদের সাগরের সাগর হবে, সাগর। শরাবের সাগর হবে, জান্নাতের শরাবের সাগর হবে। কি হবে? তুমি 8 ইঞ্চির জন্য কি বাদ দিছো? তুমি 4 ইঞ্চির জন্য কি বাদ দিছো? তুমি একটা ডাইলের জন্য কি বাদ দিলা? পাইলে কত, গেল কত? কথা বলে না। পাইছো কত, গেছে কত? হ্যাঁ, জান্নাতের শরাবের নদী হবে, শরাবের সাগর হবে। জান্নাতের শরাবের সাগর হবে, দুধের সাগর হবে, মধুর সাগর হবে, পানির সাগর হবে। আর হুর আইন হবে, একজন দুজন নয়, কমপক্ষে 70,000। তুমি কার জন্য কাকে ছাড়ছ? ছবির পিছনে ছুটতে গিয়ে তুমি কাকে ছাড়ছ? দুনিয়াতে 2-4টার জন্য তুমি কাকে ছেড়ে দিয়েছ? তুমি কোন নেতার পেছনে ছুটতে গিয়ে কাকে ছেড়ে দিয়েছ? আমি কি বুঝাতে পারতেছি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিল? তুমি দেখছো না তোমার দাদা নাই, তুমি দেখো না তোমার বাবাও নাই, তুমি দেখো না তোমার নানা নাই, তুমি দেখো না সমাজের কত জমাই তো নাই, তুমি দেখো না যেই আসছে সে চলে গেছে, তুমি দেখো না তোমার এই ঘরে আগে যারা ছিল এখন কেউ নাই। তো তুমি কার পেছনে ছুটছ? তুমি কেন এই মিছে 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 এই দুনিয়ার পেছনে কেন ছুটলে? তুমি না, দুনিয়ার পেছনেও যদি তোমরা ছুটতা তবুও বলতাম রাষ্ট্রের কিছু হয়ে গেছে। তোমরা দুনিয়ার পেছনেও ছোট নাই, তোমরা শুধুই পায়খানার কিটের পেছনে ছুটছ। কথা শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, যে যুবক নামাজ পড়ে না সে আবার যুবক কিসের? যে নামাজ পড়ে না সে আবার মানুষ কিসের? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। রব তো তোমাকে মানুষ বলে না।